আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিকাশে আমরা সাধারণত যারা অনেক টাকা রাখি সেই টাকাগুলি তুলতে আসলে আমাদের প্রায় 20 টাকা প্রতি হাজারে খরচ করতে হয়। আমরা এই পদ্ধতিটা জানলে খুব সহজেই 20 টাকার পরিবর্তে আমরা প্রতি হাজারে মাত্র 8.5 টাকা খরচ করে আমাদের টাকাগুলি তুলতে পারবো। চলুন দেখে নিই কিভাবে এই কাজটি করতে হয়। আমরা প্রথমেই আমাদের বিকাশের যে অ্যাপটা আছে সেই অ্যাপটি লগইন করে নিব যার যার পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পর এইখানে দেখবেন একটা অপশন আছে অন্যান্য সেবাসমূহ। এই অপশনটিতে যাওয়ার পর আপনারা এই স্ক্রিনটাকে ডান দিকে এভাবে স্ক্রল করবেন। দেখেন এখানে একটা অপশন আছে এনপিএসবি। এখানে একটা কথা বলে নিই, যাদের বিকাশ অ্যাপটা আপডেট করা নেই তারা কিন্তু এই এনপিএসবি অপশনটা আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে দেখতে পাবেন না। প্রথমেই আপনাদেরকে বিকাশ অ্যাপটা আপডেট করে নিতে হবে। আপডেট করার পর আপনারা এই এনপিএসবি অপশনটা পেয়ে যাবেন। এখন আমরা যে কাজটি করব এই এনপিএসবি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট 23টি ব্যাংক। ঠিক আছে, এই 23টি ব্যাংকে আপাতত আপনারা প্রাথমিকভাবে লেনদেনটা করতে পারবেন। পরবর্তীতে হয়তো বাংলাদেশ ব্যাংক আরও ব্যাংক যুক্ত করবে। তারপর আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টে এই যে এখানে এরো চিহ্নটা আছে এখানে চাপবেন। চাপার পর দেখেন এখানে দেখাচ্ছে কোন ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়নি এখনও। আপনারা প্রথমে বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট তথ্য যোগ করুন। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে। তাইলে আমরা এই যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ, তারপর এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর ব্যাংকের নাম লিখুন। এখানে ব্যাংকের নাম লিখুন অপশন আছে উপরে। তারপর আবার নিচে দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের নাম সুন্দরভাবে দেয়া আছে। প্রাথমিকভাবে এই 23টি ব্যাংকে আপনি আপনার টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। 8.5 টাকা খরচে আপনি ব্যাংক থেকে এই টাকাগুলো তুলে ফেলতে পারবেন। দেখেন এটা একটা বিরাট সুযোগ। আপনি আগে হাজারে 20 টাকা খরচ করতেন, এখন যদি আপনি এই টাকাগুলি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন মাত্র আপনার 8.5 টাকা খরচ হবে। তারপর আপনি আপনার চেক দিয়ে অথবা এটিএম কার্ড দিয়ে টাকাটা তুলে ফেললেন। আপনার প্রতি হাজারে মাত্র 8.5 টাকা খরচ হলো। এটা একটা বিরাট সেভ। ঠিক আছে, এখন মনে করেন আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসবেন। এখানে ক্লিক করবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দেখুন এখানে আপনার সামনে যে বিষয়টা এখন আসছে, তথ্য হালনাগাদ করা প্রয়োজন। এই সেবাটি পেতে আপনার তথ্য হালনাগাদ করতে হবে। মাত্র কয়েকটি সহজ ধাপে বিকাশ অ্যাপের তথ্য হালনাগাদ অপশন থেকে আপনার তথ্য হালনাগাদ করে নিন। এই দেখেন নিচের একদম নিচে তথ্য হালনাগাদ করুন একটা চিহ্ন আছে, এরো চিহ্ন, এখানে ক্লিক করুন। দেখেন এখানে কি আসছে, অনুগ্রহ করে আপনার তথ্য হালনাগাদ করুন। 3টি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। আপনারা এই 3টি তথ্য দিয়ে দিবেন, আপনার এনআইডির ছবি এবং নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো লিখতে বলবে। তারপর আপনি নিজের চেহারার ছবি তুলুন, এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, তারপর শুরু করুন। আসলে আমার বিদ্যুৎ চলে গেছে যার দরুন আমার ছবিটি দেখতে পাচ্ছেন না। শুরু করুনে ক্লিক করবেন।
আসলে আমার বিদ্যুৎ চলে যাওয়ায় একটু লেট হচ্ছে। আপনারা এই ৩টি তথ্য সুন্দরভাবে দিয়ে দিলেই আপনার বেনিফিশিয়ারি এড হয়ে যাবে। তারপর আপনি মাত্র ৳৮.৫ খরচে আপনার টাকাগুলি আপনি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।